বিগ ব্রেকিং, সরকারকে 5 বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। এনসিপির উপর হামলা বিএনপির সাথে সাজানো নাটক নাকি অন্য কিছু, সামনে এসেছে নেপথ্যের আসল কারণ। 6 মাস না যেতেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছে জামায়াত। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সরকারকে 5 বছর দেশ পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পরিস্থিতি খুব খারাপ। 70% গণভোটের রায় অস্বীকার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই শেখ হাসিনা সরকারের মতো দমন পীড়ন ও নির্যাতন করতে হবে। পরিস্থিতি মোকাবেলায় এবং সরকারের নীতিমালার প্রতিবাদে দেশবাসীকে রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। হবিগঞ্জে এনসিপির রাজনৈতিক কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক চোখে গুরুতর আঘাত পাওয়া দলীয় কর্মী আলিফ চৌধুরীকে দেখতে শুক্রবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান নাহিদ ইসলাম। সেখানে চিকিৎসাধীন কর্মীর খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম পেট্রো বাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পেট্রো বাংলা গ্যাসের দাম বাড়ানোর কথা বলেছে। এই সরকার ক্ষমতায় আসার মাত্র 5 মাসের মধ্যে দফায় দফায় জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। কয়েকদিন পর আবাসিক এলাকাতেও দাম বাড়ানো হবে। মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, অথচ প্রতি মাসে নিয়মিত বিল দিতে হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র কিংবা যানবাহনে গ্যাসের দাম বাড়লে এর কুফল সারা দেশের মানুষ ভুগবে। এ সময় তিনি বর্তমান সরকারের দলীয়করণের নীতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার ইতিমধ্যেই অন্তত 12টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক বসিয়েছে এবং পদবঞ্চিত নেতাদের পুনর্বাসনের জন্য রাষ্ট্র ও সরকারের কলকবজা ব্যবহার করেছে। আঘাতপ্রাপ্ত কর্মী আলিফ চৌধুরীর চিকিৎসার হালনাগাদ তুলে ধরে নাহিদ ইসলাম জানান, সংঘর্ষে আলিফের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখের আঘাত ঠিক কতটা গুরুতর তা চিকিৎসকরা পর্যবেক্ষণ করছে। শনিবার হাসপাতালের বোর্ড সভার পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এদিকে এনসিপির ওপর হামলা বিএনপির সাথে সাজানো নাটক নাকি অন্য কিছু, সামনে এসেছে নেপথ্যের সব কারণ। সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলা, বাধা প্রদান এবং মারধরের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। প্রথম দিন 28 জুলাই হবিগঞ্জ সার্কিট হাউসের সামনে জুলাই পদযাত্রায় বক্তব্য চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কমপক্ষে 10 নেতাকর্মী আহত হন। এই ঘটনার প্রতিবাদে পরদিন 29 জুলাই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় দলটি। এদিন হবিগঞ্জে কর্মসূচিতে 144 ধারা জারি করে প্রশাসন। সেখানে যোগ দিতে ঢাকা থেকে রওনা হন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লাহ। তবে এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবেশ করতেই পুলিশের বাধার মুখে পড়েন তারা। উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক ফেলে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। তখন সেখানেই বসে পড়েন নাহিদ ও হাসনাত সহ শীর্ষ নেতারা। এ সময় পুলিশের সঙ্গে তর্কে জড়ান তারা। এক পর্যায়ে হবিগঞ্জে প্রবেশের সঙ্গে সঙ্গে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছাতেই তাদের পথ রোধ করে পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়ি ভাঙচুর ও নেতা কর্মীদের মারধর করা হয়। টানা 3 দিনের এমন পরিস্থিতির জন্য স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও প্রশাসনকে দায়ী করে বক্তব্য রেখেছেন এনসিপি নেতারা। 30 জুলাই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বালু ভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি করে নয়, আন্দোলন দমনে নতুন কৌশল নিয়ে হাজির হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে 29 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেয় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি। প্রতিবাদ কর্মসূচিতে এনসিপি নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়েছে, তাই অতীতের মতো ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। যদিও সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের অভিযোগ, এনসিপি নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে অশোভনীয় বক্তব্য দিচ্ছেন, তাই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। এনসিপির প্রতি ক্ষমতাসীন দল বিএনপির এমন মারমুখী আচরণ নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন। কেউ বলছেন কথার জবাব কথা দিয়ে দিতে হবে, আবার এনসিপিকেও আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। জুলাইয়ের নেতৃত্বের প্রতি ক্ষমতাসীনদের এমন কঠোরতাকে ভিন্নভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর মাধ্যমে প্রধান বিরোধী দল জামায়াতকে অপাংতেয় করে এনসিপিকে লাইমলাইটে আনার কোনো অপচেষ্টা নাকি তাদের প্রতি বিমাতা সুলভ আচরণ, সেই প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, কে কার উপর হামলা করেছে সেটা বলা কঠিন, তবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে হামলার অভিযোগ সঠিক হলে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ এনসিপি জুলাইয়ের শক্তি, এক্ষেত্রে তাদের সুরক্ষায় সরকারেরও দায় আছে। এটাও ঠিক, ধারাবাহিক হামলার শিকার হলে প্রধান বিরোধী দলের পরিবর্তে তারা লাইমলাইটে চলে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাদের প্রতি রাষ্ট্রীয় বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, সেটি এখনো বলার সময় হয়নি, তবে তিনি উভয় পক্ষকেই সংযত হওয়ার পরামর্শ দেন। কেন এমন পরিস্থিতি, আড়ালে অন্য কিছু কিনা? বিপরীত মেরুর রাজনীতি করলেও বিএনপি ও এনসিপি উভয় পক্ষ জুলাইয়ের পক্ষের দল। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা ছিল। এ কারণে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে এক পক্ষ কোথাও হামলার শিকার হলে অন্য পক্ষ প্রতিবাদ জানিয়েছে, রাজপথে একসঙ্গে কর্মসূচি পালন করেছে। তবে 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে গাঁটছড়া বাঁধে এনসিপি। এতে নতুন দল হিসেবে তারা সংসদে উল্লেখযোগ্য আসনও পায়। সংসদেও দলটির তরুণ নেতারা সমসাময়িক বিষয়ে জোরালো ভূমিকা পালন করছেন। কিছু ক্ষেত্রে তারা প্রধান বিরোধী দল জামাতকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন কেউ কেউ। এদিকে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতকে নিয়ে সরকারের ভেতরেও এক ধরনের উষ্মা আছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শরিক দলের এক শীর্ষ নেতা বলেন, আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক অঙ্গনে প্রধান বিরোধী দল জামায়াতকে অপাংতেয় করার চেষ্টা করবে সরকার। সে অনুযায়ী কৌশলে এনসিপির উপর হামলা করে তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা হচ্ছে। তবে এই ধরনের মূল্যায়নকে একেবারেই অমূলক ও মিথ্যাচার বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মিডিয়া সেটের প্রধান মাহবুবুল আলম। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য 24 জুলাইয়ে আমরা দেখেছি ভিন্ন মতাবলম্বীদের উপর হাসিনা বাহিনী হামলা করেছে, আর এখন দেখছি তারেক বাহিনী একই আচরণ করছে, আর সেই হামলাকে জায়েজ করতে নানা ধরনের গল্প সাজানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ করে এগোচ্ছে। এক্ষেত্রে প্রথমে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা, এখন একটি উদীয়মান শক্তি হিসেবে এনসিপিকে টার্গেট করা হচ্ছে, তাই একটি হামলারও বিচার করেনি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এর জন্য সরকারকে বড় ধরনের খেসারত দিতে হবে। রাজনৈতিক বক্তব্যের জবাব বক্তব্য দিয়েই দেওয়া উচিত। গত 28 জুলাই হবিগঞ্জ সার্কিট হাউসের সামনে পদযাত্রা শেষে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। এ সময় নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে একদল যুবক। এতে পাটোয়ারি ও সার্জিস সহ কমপক্ষে 10 নেতাকর্মী আহত হন। এর মধ্যে আলিফ চৌধুরী নামে নবীগঞ্জ উপজেলা ছাত্রশক্তির এক নেতা আহত হন। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দলটির নেতারা। হামলার জন্য স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি নেতারা, আর সরাসরি অস্বীকার না করলেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার জন্য এনসিপি নেতাদের অসংলগ্ন বক্তব্যকে দায়ী করে বিএনপি। তারা অভিযোগ করেন, সমাবেশ থেকে তারেক রহমান ও হবিগঞ্জের বিএনপির দলীয় এমপি জি.কে. গৌসকে নিয়ে অশোভনীয় বক্তব্য দিয়েছেন এনসিপি নেতারা, যা হবিগঞ্জের সাধারণ মানুষ মানতে পারেননি। এদিকে 6 মাস না যেতেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে কেন তুলনা করেছে জামায়াত? বিএনপি সরকার গঠনের 6 মাস না পেরোতেই দলটির কর্মকাণ্ডকে আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে তুলনা করেছে জামায়াত ইসলামী। প্রশ্ন উঠেছে, কেন এই তুলনা? এ নিয়ে জামায়াতের শীর্ষ নেতারা বিভিন্ন উদাহরণও তুলেছেন। যদিও বিএনপি বলছে এমন তুলনা এই মুহূর্তে অনুচিত। বিরোধী দল মূলত সরকারকে ঘায়েল ও ব্যর্থ করতেই এসব অজুহাত ছড়াচ্ছে। জামায়াত নেতাদের মতে বিএনপি আওয়ামী লীগের স্টাইলে পুরনো ফ্যাসিবাদী কায়দায় সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। দ্বিমত পোষণের অধিকার হরণে আওয়ামী লীগকে অনুসরণ করছে তারা। দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে সরকারি প্রতিষ্ঠান সহ সবকিছু কুক্ষিগত করছে। নির্বাচন না দিয়ে সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলায় জেলায় দলীয় নেতাকর্মীদের প্রশাসক নিয়োগ দিয়ে সবকিছু লুটে পুটে খাচ্ছে। অপরদিকে বিএনপি নেতারা বলছেন, বিএনপির শাসনামলে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি, এমনকি গুমের মতো ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। আইনের শাসন প্রতিষ্ঠার পথে বিএনপি সরকার। এখন জনগণ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, যা ইচ্ছা তা করতে পারছে। এমনকি দ্বিমত পোষণ ও শ্রদ্ধার সঙ্গে দেখছে সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সবাই। সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত অসংখ্যবার আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে বিএনপিকে তুলনা করেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ শীর্ষ পর্যায়ের নেতারাও বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছেন।
বিএনপি সরকার গঠনের 2 মাসের মাথায় জামায়াত আমির বলেছেন, বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেছেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে আওয়ামী ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি। খুলনা বিভাগীয় সমাবেশে 11 দলীয় ঐক্য জোটের সমাবেশে বিএনপি সরকারকে উদ্দেশ্য করে জামাত আমির বলেন, মনে হচ্ছে নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এরপর সিলেটের সমাবেশে তিনি বলেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন জনগণ আপনাদেরকেও তাড়াবে, আপনাদেরকেও জনগণ ছেড়ে দিয়ে কথা বলবে না। কেন এই তুলনা করা হয়? জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি গণভোটের গণনায় অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা জনগণের যে প্রত্যাশা ও অধিকার তা নিয়ে ছিনিমিনি খেলছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন না করে তারা পুরনো ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ফিরে যাচ্ছে। তিনি আরো বলেন, সব জায়গাতে তারা দলীয়করণ করেছে, দলীয়করণে ইতিহাসের সব রেকর্ড ম্লান করে দিয়েছে। অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, সচিব পর্যায়ে সব জায়গাতে চুক্তিভিত্তিক দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনে নিয়োগ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোকদের যারা চিহ্নিত দুর্নীতিবাজ তাদের এখানে প্রোভাইড করা হয়েছে। কারণ হলো এগুলো টাকা পয়সার জায়গা, ভালোভাবে কামানো যায়। জামাতের এই নেতা বলেন, দ্রব্যমূল্য দিন দিন অনেক বেড়ে গেছে, আইনের শাসনের কোনো উন্নতি নেই। তাহলে এই যে এতগুলো বিষয় সবকিছু ফ্যাসিবাদী সরকারের লক্ষণ, এজন্য তুলনা করা হয়, ভুল কিছু তো তুলনা করা হচ্ছে না। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।